সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম স্ট্রবেরি প্রজেক্টে। স্ট্রবেরির চারা কিভাবে তৈরি করা হয়, আজকে আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলেই নিজেদের বাসা বাড়িতেও চারা তৈরি করে নিজেরা সারা বছর স্ট্রবেরি গাছের যে প্রয়োজন সেটা মিটিয়ে ফেলতে পারেন, এবং একবার স্ট্রবেরি গাছ কিনলে আর কোনো দিন আপনার স্ট্রবেরি গাছ কিনতে হবে না। আপনি পারবেন প্রতি বছরই আপনি চারা তৈরি করতে, আর সেই চারা থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলন পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে গাছটি, এটা হচ্ছে একটা রানার, এটাকে বলা হয় স্ট্রবেরির রানার। এই রানার বের হয়ে এসে আপনার প্রত্যেকটা গিটে এরকম ধরনের একটা চারা হয়, মানে চারার মতো হয়, এবং এটার নিচ দিয়ে শিকড় বের হয়। এই শিকড়টাকে আপনারা এইরকম একটা পটের মধ্যে চাপ দিয়ে রাখবেন। তারপর দেখা যাবে আপনি এখান থেকে শিকড় হয়ে যাচ্ছে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন রানার, এখান থেকে আলাদা করা হয়েছে চারা। এই প্রত্যেকটাতে এক একটা চারা ছিল। এই চারাগুলোকে কেটে পরবর্তীতে আলাদা করে অন্য জায়গায় রোপণ করা হয়েছে। এরকমভাবে এই যে প্রত্যেকটা গাছে এক একটা গাছ থেকে প্রায় 20, 30, 40টা পর্যন্ত চারা সংগ্রহ করা যায়। এই যে লম্বা রানার, এইগুলোকে রানার বলা হয়। এই যে দেখুন গোড়ার মধ্যে কীরকম সুন্দর শিকড় গজাচ্ছে। এখানে একটা যদি পট দেওয়া হয় কিছু মাটি অথবা কোকোপিট দিয়ে, তাহলে এখানে শিকড়টা সেট আপ হয়ে যাবে এবং পরবর্তীতে এটাকে কেটে নিয়ে অন্য জায়গায় রোপণ করা যাবে। তখন দেখা যাবে আপনার নতুন করে একটা গাছ তৈরি হয়ে গেল। এখানে আপনারা এরকম এই ভালো মানের একটা চারা উৎপাদন আপনি করে ফেলেন। এরকমভাবে আমরা প্রতি বছরই নিজেরা চারা তৈরি করে আমরা স্ট্রবেরির চারা উৎপাদন করতে পারি এবং স্ট্রবেরি ফলন বৃদ্ধি করতে পারি। স্ট্রবেরি একটা উচ্চ মূল্যের ফসল, হাই ভ্যালু ক্রপস। এই ফসলটা সচরাচর সব জায়গায় দেখা যায় না এবং সবাই করতে পারে না। এই জন্য এই স্ট্রবেরিটাকে চাষবাস করার জন্য আপনার একটা পূর্ব অভিজ্ঞতার দরকার আছে। যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাদের অবশ্যই অভিজ্ঞতা লাগবে। এই চাষিরই এগুলো হচ্ছে বাণিজ্যিক চাষির একটা নমুনা। তারা নিজেরাই চারা উৎপাদন করে এবং নিজেরাই ভবিষ্যতে পরবর্তীতে সেখান থেকেই এই ফলন পেয়ে থাকে। কারণ স্ট্রবেরির চারার মূল্য অনেক বেশি। এক একটা চারা 20 থেকে 25 টাকা পর্যন্ত হতে পারে এবং এক এক বিঘায় প্রচুর পরিমাণে চারার দরকার পড়ে। সেই জন্য নিজেরা উৎপাদন করে নিতে পারলে ভালো হয় এবং চারার মানটাও খুব ভালো থাকে, সেই সাথে ফলনও ভালো পাওয়া যায় এবং নির্দিষ্ট সময়ে সেটাকে রোপণ করা যায়।